দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। দাদাগিরির মঞ্চ মাতানোর পর এবার বাংলায় বিগ বস হাউসে সৌরভ গঙ্গোপাধ্যায়, আর তারই আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো লঞ্চ হয়ে গেল শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেনে। আয়োজিত হলো জমকালো ক্রিকেট ম্যাচও। শো শুরু হবে সেপ্টেম্বরে। তার আগে এদিনই যেন ঘোষিত হয়ে গেল নির্ঘণ্ট, তবে কারা থাকবেন বাংলার বিগ বস হাউসে সেই প্রশ্ন রয়ে গেল, যা ক্রমশ প্রকাশ্য। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল টলিউড একাদশ বনাম বিগ বস একাদশের তারকা খচিত ক্রিকেট ম্যাচ। সেই খেলায় দেখা গেল যিশু সেনগুপ্ত, সৌরভ দাসের মতো অভিনেতাদের। শুটিং শুরু হতে এখনো কিছুটা সময় লাগবে, তবে অনেকের চমক রয়েছে এই পর্বে। যদিও কবে, কোন স্লটে বাংলা টেলিভিশনে বিগ বস সম্প্রচার হবে তা এখনো জানা যায়নি। 2020 সালে বাংলার লোকশিল্পী রতন কাহারের বড় লোকের বিটিলো গানটি রিমেক করে বিতর্কে জড়িয়েছিলেন বাদশা। এবার ফের শিল্পীর গান নিয়ে উঠল আপত্তি। অভিযোগ, সদ্য মুক্তিপ্রাপ্ত টাটিরি গানের দৃশ্যায়নে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরা হয়েছে। আপত্তি উঠেছে গানের কথা নিয়েও, যার জেরে বাদশাকে তলব করেছে হরিয়ানা মহিলা কমিশন। 1 মার্চ টাটিরি গানটি নিজের সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করেন বাদশা। যদিও প্রথমটায় এই হরিয়ানি গান শুনে অনুরাগীরা উল্লাস প্রকাশ করেছিলেন, তবে দিন দুয়েক কাটতে না কাটতেই নিন্দার ঝড় নেট ভুবনে। ওই মিউজিক ভিডিওর গোড়াতেই দেখা যায় কাঁধে ব্যাগ নামিয়ে স্কুল ছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গিভঙ্গি এবং নেপথ্যে গানের চটুল কথা। আর এহেন যৌন ইঙ্গিতপূর্ণ গানে আপত্তি তুলে হরিয়ানা মহিলা কমিশন বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে। গায়কের বিরুদ্ধে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। অভিযোগের শুনানি আগামী 16 মার্চ। শুধু তাই নয়, চলতি বিতর্কের আবহে ইউটিউব থেকেও সরিয়ে নেওয়া হয়েছে টাটিরি গানটি। গত বুধবার অর্থাৎ 4 মার্চ বিজয় রশ্মিকার জীবনে নতুন ইনিংসের শুভেচ্ছা জানাতে হায়দ্রাবাদে পৌঁছে গিয়েছিলেন নীনা গুপ্তা। সঙ্গে ছিলেন নীনার স্বামী বিবেক মেহরাও। বিজয় রশ্মিকার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজও দিতে দেখা যায় নীনা ও তার স্বামীকে। আর সেই প্রীতিভোজের অনুষ্ঠান থেকেই প্রবীণ অভিনেত্রীর একাধিক ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট ভুবনে। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় অভিনেত্রীর পরনে হল্টারনেক ব্লাউজ, সাদা রঙের সিল্কের শাড়ির কারুকাজ করা আঁচল টেনে নিজের স্ফীতদর ঢাকার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। আরেক হাত রাখা পেটের ওপর, মুখে হাসি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নীনা গুপ্তার মা হওয়ার গুঞ্জনে তোলপাড় নেটপাড়া। প্রবীণ অভিনেত্রী নাকি 66 বছর বয়সে ফের মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন। যুদ্ধের আবহে ছেলে ইউয়ানকে সঙ্গে নিয়ে কয়েকদিন ছুটি কাটাতে গিয়ে দুবাই আটকে পড়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মধ্যপ্রাচ্যের এহেন যুদ্ধ পরিস্থিতিতে বিমান চলাচল ব্যাহত হয়েছিল, ফলত নির্দিষ্ট সময় দেশে ফেরা সম্ভব হয়নি তাদের। কলকাতা বিমানবন্দরে সস্ত্রীক জন্য অধীর অপেক্ষা করছিলেন রাজ চক্রবর্তী, সঙ্গে ছিল খুদে ইয়ালিনীও। এতদিন বাদে মাকে পেয়ে রাজকন্যার মুখে অনাবিল হাসি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভশ্রী জানান, সকলের এত ভালোবাসা, এত সমর্থন ওই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে শক্তি জুগিয়েছে। ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল, তিনি এতটাই বিধ্বস্ত যে এখনই ওখানকার অভিজ্ঞতা ভাগ করার মতো পরিস্থিতি নেই তার। খোলা চুলে দোলনায় বসে নায়িকা, চোখে মুখে অস্বাভাবিকতা, নেপথ্যে বাজছে ভুলভুলাইয়ার জনপ্রিয় গান আমি যে তোমার। ছোট্ট একটি ভিডিও দেখে মনে হচ্ছে তার উপর সম্ভবত অলৌকিক শক্তি ভর করেছে। ঝলকটি নতুন ধারাবাহিকের ঘোষণার মতোই। সেখানে নাম ভূমিকায় শ্বেতা, ধারাবাহিকের নাম মায়া। শ্বেতাকে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছে গত ডিসেম্বরে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। দেখতে দেখতে 6 মাস পার, তিনি অভিনয় থেকে দূরে। অভিনেত্রী, সঞ্চালিকা, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মাঝেই খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। তার জন্য দিন তিনেক রিয়েলিটি শো দিদি নাম্বার 1-এর সঞ্চালনার দায়িত্ব পেয়েছিলেন শ্বেতা ভট্টাচার্য। তাই এই প্রচার ঝলক দেখে খুশি শ্বেতার অনুরাগীরা। তবে নায়িকা বলেন, পুরোটাই ভুয়ো খবর। কেউ বা কারা তার রহস্য রোমাঞ্চ সিরিজ নন্দিনীর কিছু ক্লিপিং নিয়ে এরকম ভিডিও বানিয়েছে। এই ক্লিপিংস দেখে লোকে ভাবছেন তিনি বোধহয় নতুন কোনো ধারাবাহিকে ফিরছেন। আদৌ তা নয়, তিনি এই ধরনের কোনো টিজারের শুটিং করেননি।
20 ফেব্রুয়ারি থেকে 5 মার্চের টিআরপি তালিকায় বড়সড় রদবদল এসেছে। যদিও 6.2 রেটিং নিয়ে শীর্ষে স্থান অর্জন করে রয়েছে রায়ান পারুল জুটি অর্থাৎ পরিণীতা। 6.1 রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। 6.0 রেটিং নিয়ে টিআরপি তালিকায় 3 নম্বরে পরশুরাম আজকের নায়ক এবং জোয়ার ভাটা ধারাবাহিক। 5.7 রেটিং নিয়ে চতুর্থ স্থানে ওমর দরিয়া। 5.5 নম্বর নিয়ে তালিকার পঞ্চম স্থানে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। অন্যদিকে 5.4 এবং 5.3 নিয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে লক্ষ্মী ঝাঁপি ও আমাদের দাদামণি। 4.6 নম্বর নিয়ে চিরদিনই তুমি যে আমার এবং চিরসখা 10ম স্থানে। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।